মহাকাব্য মহাভারতে বিভিন্ন রানীদের উল্লেখ করা আছে। তাদের মতো 10 জন সবথেকে সুন্দরী রানী কারা ছিলেন তা আজ আপনাদের জানাবো। 10 নম্বরে আছেন মাদ্রী। তিনি ছিলেন হস্তিনাপুরের রাজা পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী। তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন। 9 নম্বরে আছে চিত্রাঙ্গদা। তিনি ছিলেন মণিপুরের রাজা চিত্রবাহনের কন্যা। অর্জুন চিত্রাঙ্গদার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করতে চেয়েছিলেন। 8 নম্বরে আছেন উলুপি। উলুপি ছিলেন এক সুন্দরী নাগরাজ কন্যা, যিনি অর্জুনকে ভালোবেসে ফেলেছিলেন এবং তাকে বিবাহ করতে চান। 7 নম্বরে আছেন অম্বা। তিনি ছিলেন কাশীর রাজার জ্যেষ্ঠ কন্যা। 6 নম্বরে আছেন সত্যবতী। তিনি মৎস্যকন্যা নামেও পরিচিত এবং তার সৌন্দর্যে রাজা শান্তনুকে মুগ্ধ করেছিল, আর তিনি ছিলেন রাজা শান্তনুর দ্বিতীয় স্ত্রী। 5 নম্বরে আছেন সুভদ্রা। তিনি ছিলেন বলরাম ও শ্রীকৃষ্ণের বোন। অর্জুন সুভদ্রার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণের অনুমতিতে অর্জুন সুভদ্রাকে অপহরণ করে বিবাহ করেছিলেন। 4 নম্বরে আছেন গঙ্গা। তিনি ছিলেন রাজা শান্তনুর প্রথম স্ত্রী। তার মন্ত্রমুগ্ধ সৌন্দর্য রাজাকে মোহিত করে তোলে। এবং 3 নম্বরে আছেন গান্ধারী। তিনি ছিলেন গান্ধার রাজ সুবলের কন্যা। পরে তিনি অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ করেছিলেন এবং তার স্বামী অন্ধ হওয়ার কারণে তিনি নিজের চোখ বেঁধে নিয়ে নিজেও অন্ধের মতন জীবনযাপন করতেন। 2 নম্বরে আছেন কুন্তী। তিনি হস্তিনাপুরের রাজা পাণ্ডুর প্রথম স্ত্রী ছিলেন এবং পঞ্চপাণ্ডব ও কর্ণের মাতা ছিলেন। 1 নম্বরে আছেন দ্রৌপদী। মহাভারতের সুন্দরী নারীদের মধ্যে সবথেকে অনন্ত সুন্দরী ছিলেন পাঞ্চালী দ্রৌপদী। যজ্ঞ অগ্নি থেকে তার জন্ম হয়েছিল। তাকে অর্জুন স্বয়ংবরে জয় করে বিবাহ করেছিলেন। শেষ পর্যন্ত তিনি পঞ্চপাণ্ডবের স্ত্রী হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ তার সবথেকে প্রিয় সখা ছিল। এমনকি দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।